পঞ্চায়েতে হারের পর দাদাগিরি, নষ্ট করে দেওয়া হয় নিকাশি ব্যবস্থা। অভিযোগ, এতেই জমিতে জল জমে থাকায় চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। এগরায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল, যা মানতে নারাজ ঘাসফুল। শীত কাটিয়ে বসন্তের শুরু, শুখা মরশুম, এখনো জলমগ্ন বিঘার পর বিঘা চাষের জমি। এ ছবি পূর্ব মেদিনীপুরের এগরা 2 নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামের। বিপাকে এলাকার চাষিরা চাষের কাজ করতে না পারায় বিক্ষোভ দেখান তারা। কোনো ব্যবসা নেই, কৃষি জমিনের উপর নির্ভর, পরের জমিন চাষ করে খায়। কৃষকের যদি এই হাল হয়, তাহলে কৃষক যে ঋণ যে হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকা সরকার থেকে ঋণ নিচ্ছে, তারা ঋণ নেমে দেবে কোত্থেকে? 23-এর পঞ্চায়েত ভোটে বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের দখল নেয় বিজেপি। স্থানীয়দের অভিযোগ, হারের পরেই দাদাগিরি চালায় স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ। এলাকার নিকাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নালার মুখ বস্তা দিয়ে বন্ধ করে দেওয়া হয়, নালার উপরের কালভার্টও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এতেই জমি থেকে জল বেরোনোর রাস্তা পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়, আর এর জেরে প্রায় 300 বিঘে জমিতে চাষ করা যাচ্ছে না। বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের। পঞ্চায়েত চেঞ্জ হওয়ার পরে আমাদের যে নিকাশিটা ছিল, এখানে বোলটাকে ভেঙে দিয়েছে, ভেঙে জলটা অবরোধ, বাস্তুতে জল উঠে যায় বর্ষাকালে। এখনো পর্যন্ত প্রায় 1.5 ফুটের বেশি জল, মানুষ রোপণ করতে পারছে না, চাষবাস নেই। এই পাশের বাসিন্দারা তৃণমূলীরা আটকাচ্ছে, বাধা দিচ্ছে বিধায়কের নেতৃত্বে। ঊর্ধ্বপুরের যেমন মানুষ চাষবাস করে খেয়ে পড়ে বেঁচে থাকবে, তেমনি শ্যামপুরের মানুষেরও তো এটা প্রয়োজন আছে। সকলে উভয় মিলে যাতে সুস্থভাবে এই জিনিসটাকে, নিকাশিটাকে বের করে দেওয়া যায়, তার জন্যই চেষ্টা করা প্রত্যেকেরই উচিত। প্রশাসনিক দিক থেকে আমাদেরকে হেল্প করা হবে বলেও কোনো হেল্প করা হয়নি। আমি বারে বারে অপমানিত হয়ে ওই জায়গা থেকে ফিরে এসেছি। তৃণমূলের কোনো বিষয় নয়, তারা যদি মনে করেন কেবলমাত্র তৃণমূলকে দোষারোপ করে রাজনৈতিক ফায়দা নেবেন, সমস্যাটা কি, সমস্যাটা কিভাবে মেটানো যাবে, সেই সদিচ্ছা যদি তাদের না থাকে, তাহলে আমরা কি করতে পারি? এগরা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।